আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। পাথর দিয়ে তোর মাথা এখন আমি থেতলে দেব। কতটা জঘন্য আপনি ইবনে খালাফ, আর নিষ্ঠুর প্রকৃতির লোক। আপনার কি দুর্বলের প্রতি একটুও মায়া হচ্ছে না? তুমি তো ওদেরকে প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছ। কেন দেব না? আপনি ওর মূল্য যা নির্ধারণ করবেন আমি আল্লাহর নামে তাই দিব। টাকার বিনিময়ে এখন আমার ভাই বিলালকে দিয়ে দিন। নিয়ে যাও একে, সে এখন থেকে তোমার। আল্লাহর ইচ্ছায় তুমি এখন থেকে মুক্ত বিলাল। কাবার রবের কসম, এই কথাগুলো যদি অন্য কেউ বলতো তার অবস্থাও এরকমই করতাম। তাই আমার সাথে এরকম করবে না। আপনার হৃদয় পাপে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আপনাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন ভাই আবু বকর, শুধু আমার জন্য নয়, সকল দুর্বল মুসলমানদের জন্য। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার সত্যের পথে আমরা যেন সব সময় ঈমান নিয়ে থাকতে পারি। শোনো উতবা, তুমিও শোনো উতাইবা। আমার কথা খুব মন দিয়ে শোনো। তোমরা দুজনই আমার ছেলে। তোমরা জানো যে মুহাম্মদ দাবি করছে যে সে আমাকে আর তোমার মাকে যা বলেছে সে কথাগুলো আকাশ থেকে এসেছে। পুরো মক্কাবাসী আমাদের নিয়ে মজা করছে। তারা বলছে এগুলো নাকি তাদের খোদা প্রদত্ত কথা। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও। কোনো কাজে আসেনি তার উপার্জিত সম্পদ। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় পাকানো রশি বাঁধা থাকবে। তোমরা যদি তার দুই মেয়ের সাথে নিজেদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তোমরা আমাদের সন্তান না, আর আমরাও তোমাদের পিতামাতা না। এখন চলে যাও এখান থেকে।